জান্নাত যখন করতেছিলেন তো হঠাৎ কোরআনের আওয়াজ চলে আসছে। হারিস বিন নোমান জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, হারিস বিন নোমান তো দুনিয়াতে, এখানে কোরআনের আওয়াজ কি করে? তো বলছে, আপনি আজকে শুনতেছেন, আমরা ডেলি শুনি। আপনি রাত্রে চলে আসছেন, এখনো দুনিয়াতে রাত, সময় দাঁড়ানো আছে। আপনার জন্য আজকে সময় চালানো হবে না, সময় দাঁড়ায় আছে। হারিস বিন নোমান ডেলি রাত্রে তাহাজ্জুদে কোরআন পড়ে, আর আমরা জান্নাতে লাউড স্পিকার ছাড়া হারিস বিন নোমানের কোরআন শুনি। হারিস বিন নোমান কোনো উচ্চ লোক না। জীবনী তালাশ করে দেখেন, দুনিয়ার হিসাবে তার মর্যাদা কতটুকু ছিল। আমাদের যতটুকু বর্তমানে আছে, ওই সমাজে হারিস বিন নোমানের এতটুকু মর্যাদা ছিল না। ইতিহাস দেখেন, আসমাউর সাহাবাদের এসেন দেখেন, নাম দেখেন, এতটুকু মর্যাদা সমাজে ছিল না। খওলা বিনতে সালাবাকে কে চিনত? ওলামা বলো, খওলা বিনতে সালাবা সূরা মুজাদালার ওই মহিলা, একে কে চিনত? কিয়ামত পর্যন্ত কেউ চিনত না। আমরা কয়জন সাহাবীর নাম জানি? সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে 4 জনের নাম বলতে পারবে, 5 জনের নামও বলতে পারবে না। আলেম ওলামা হয়তো 200 বলতে পারবে, আর বেশি বলতে পারবে না। খওলা বিনতে সালাবাকে কেউ চিনত না, যে কোরআন নামায় নিয়ে আসছে, পুরো একটা সূরা নামায় নিয়ে আসছে। আল্লাহ রসুলের কাছে এসে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, 8টা বাচ্চা, স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে, তাও জাহিলিয়াতের যুগের বিচ্ছেদ। ইসলাম আসার পরে না, ওই নীতিটা জাহেলিয়াতে ছিল। এই জন্য তালাকে জেহারকে তালাকে জাহেলিয়াত বলা হয়। জাহেলিয়াতের যুগের তালাক এটা। স্ত্রীকে মা বললে চিরদিনের জন্য বিচ্ছেদ হয়ে যেত। এটার নিচে হাসিয়া লেখা আছে তালাকে জাহেলিয়া। এখন পর্যন্ত বিধান আসে না, আল্লাহ রসুলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী তো মা বইলা ফেলছে, 8টা বাচ্চা নিয়ে কি করব? ইসলাম চলে আসছে, আমার জন্য একটা সমাধান দেন না, 8টা বাচ্চা নিয়ে কোথায় যাব? আল্লাহ রসুল বলছে, হারিম তিয়া খওলা, এখনো কোনো বিধান আসে নাই, আগের বিধানকেই বলতে হবে। তুমি স্বামীর থেকে বিচ্ছেদ হয়ে গেছো। 1 বার 2 বার 3 বার বলছে, আল্লাহ রসুল কর্ণপাত করেন নাই, আগেরটাই শুনাইয়া দিছেন। খওলা ওইখান থেকে উঠছেন, ওইটা হাত দুইটা উপরে উঠে একটা চিৎকার দিছেন, ইলাহি, ও মালিক, ও মালিক, একটা চিৎকার দিছেন, ও মালিক। তারপরে শব্দগুলা শোনেন, আফনা শাবাবি, 8টা বাচ্চা হওয়ার পরে যৌবন থাকে তো থাকে কোথায়? আকালা মালি, সম্পদ খাওয়া শেষ। তাফাররাকা আহলি, পরিবার পরিজনের থেকে বিচ্ছেদ হয়ে গেছে। মুসলমান হয়ে মুসলমান স্বামীর হাত ধরে চলে আসছি, পরিবার পরিবর্জনের থেকে দূরে। লি সিবিয়ানুন সিগার, আমার ছোট ছোট বাচ্চা। ইন জামামতু ইলাইয়া যাউ, আমি যদি আমার কাছে রাখি, নিজেই খাইতে পাই না, এদেরকে কোত্থেকে খাওয়াবো? ইন জামামতু ইলাইহি যাউ, স্বামীর কাছে পাঠায় দিলে একটা পুরুষ 8টা বাচ্চা পালবে, তো পালবে কি করে? কথন চলতেছিল, সূরা মুজাদালা নাইমা চলে আসছে, চিৎকার দিয়ে আল্লাহ বলতেছে, কাদ সামিআল্লাহ কাউলাল্লাতী তুজাদিলু আন যাওজিহা। আমরা শুনে ফেলছি, ফয়সালা বান্দির পক্ষে নিয়ে আসলাম, পুরো সূরা মুজাদালা চলে আসছে। কার সমাজে কতটুকু অবস্থান আল্লাহ এটা দেখেন না? এটা দুনিয়াওয়ালারা দেখে, দুনিয়াওয়ালারা কালারও দেখে, লম্বা সম্বাও দেখে, মোটা সোটাও দেখে, শিক্ষা দীক্ষাও দেখে, চাকরি বাকরিও দেখে, বাড়ি ঘরও দেখে, বংশ বুলিও দেখে, এলাকা সেলাকাও দেখে, এমনকি কার সাথে চলে এই বন্ধু বান্ধবও দেখে। কসম খোদার মালিক দেখেন, যিনি আমাদেরকে ছোট একটা জীবন দিয়েছেন, উনি দেখে শুধু এই জীবনটা কে গড়ল, কে প্রস্তুতি নিল, কে জীবনটাকে গড়ল আর কে কাটাইল।
জীবনের দ্বারা দুইটাই, একটা কাটানের দ্বারা যেটা আজকে আমরা কাটাইতেছি। ওয়াজ হইলে লোকের অভাব হয় না, আমিও মানি, কিন্তু এশার জামাতে কয়জন? এইখানেও বহুত লোক আছে এশার নামাজ এখন পর্যন্ত পড়ে নাই। আজকে পড়বে কিনা এটাও আমি জানি না। ফজরের নামাজও পড়বে না, ওয়াজ শুনবে এটা বটে। এই ছোট জীবনটাকে অতিবাহিত করার ধারা দুইটাই, কেউ কাটাবে, কেউ এটাকে গড়বে। দুইটাই ধারা, আর কোনো ধারা নাই। আমাদের জীবনটা কাটতেছে, যদি না কাটতো, কসম খোদার, আজান হইতো, এই ছোট ছোট মসজিদগুলা বিশাল বিশাল আকৃতি বানাইতে হইতো। মসজিদ যদি বড় নাও করতে হইতো, তাহলে রোডের ভিতরে মানুষ দেখতো যে কাতারে কাতার মানুষ রোডে নামাজ পড়তেছে। কেউ হাটে পড়তেছে, কেউ বাজারে পড়তেছে, কেউ রোডে পড়তেছে, কেউ ঘাটে পড়তেছে, কেউ অফিসে পড়তেছে, কেউ আদালতে পড়তেছে, কেউ খেতে পড়তেছে, কেউ খামারে পড়তেছে, কেউ মেলের ভিতরে পড়তেছে, কেউ ফ্যাক্টরির ভিতরে পড়তেছে, কেউ অফিসে পড়তেছে, কেউ আদালতে পড়তেছে, কেউ বাড়িতে পড়তেছে, কেউ ঘরের ভিতরে পড়তেছে। বাড়িতেও নামাজ পড়া যায়, হ্যাঁ হ্যাঁ, বাড়িতেও নামাজ পড়া যায়, এটারও বিধান আছে। সারা জমিনের উপরে মুসলমান আল্লাহু আকবার শুনতে দেরি, যে যেখানে ওইখানে দাঁড়াইতে দেরি করতো না, যদি জীবন গড়া উদ্দেশ্য হইতো। এখন 24 ঘন্টা আল্লাহ ডাকে, 5 বার ডাকে, যদিও সবকিছু ভোগ করি আল্লাহ। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আল্লাহ। ডেলি সুস্থ থাকার জন্য প্রত্যেক সুস্থ ব্যক্তিকে 36 বার আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া। 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই। প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ পরিচালিত করেন। চোখে দেখার মতো কোনো উপাদান নাই, চোখ তো আল্লাহর কুদরত দিয়া দেখে, এক ক্যামেরা দিয়া দেখে না। প্রত্যেক চোখে 13 কোটি করে, 2 চোখে 26 কোটি ক্যামেরা ফিট করা। যখনই আমি দেখি তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখি।